পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা। বাংলা অর্থ। আয়াত সংখ্যা 220। তারা আপনাকে দুনিয়া ও আখিরাত ও ইয়াতীম সম্পর্কে প্রশ্ন করে। আপনি বলুন, তাদের ব্যবস্থা করা উত্তম। যদি তাদেরকে মিলিয়ে লও, তবে মনে করো তারা তোমাদের ভাই। আল্লাহ জানেন কে অনিষ্টকারী আর কে হিতকারী। আল্লাহ চাইলে তোমাদেরকে কষ্টে ফেলতে পারেন। আল্লাহ মহাপরাক্রান্ত, মহাবিজ্ঞ। আয়াত সংখ্যা 221। মুশরিক নারীদের বিবাহ করো না, ঈমান না আনা পর্যন্ত। মুমিন দাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম, যদিও তোমাদের কাছে তারা মনোহারিণী হয়। তোমরা বিবাহ দিও না মুশরিকদের কাছে ঈমান না আনা পর্যন্ত। মুমিন দাস মুশরিক থেকে উত্তম, যদিও সে তোমাদের মনোপুত হয়। তারা তো দোজখের দিকে আহ্বান করে, আর আল্লাহ স্বেচ্ছায় তোমাদেরকে ক্ষমা ও বেহেশতের প্রতি ডাকেন। তিনি মানুষের জন্য স্বীয় আয়াত বর্ণনা করেন, যেন তারা উপদেশ গ্রহণ করে। আয়াত সংখ্যা 222। তারা আপনাকে হায়েজ সম্বন্ধে প্রশ্ন করে। বলুন, তা অশুচি। তাই হায়েজের সময় তোমরা স্ত্রী হতে দূরে থাকো, পবিত্র না হওয়া পর্যন্ত নিকটে যাবে না। যখন উত্তম রূপে পবিত্র হবে, তখন আল্লাহর নির্দেশ অনুসারে তোমরা তাদের নিকটে যাও। আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন। আয়াত সংখ্যা 223। তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র, তোমাদের খেতে ইচ্ছা মতো যেতে পারো। নিজেদের জন্য আগেই কিছু ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করো, আর জেনে রাখো তার সামনে তোমাদেরকে যেতে হবে। মুমিনদেরকে সুসংবাদ দাও। আয়াত সংখ্যা 224। শপথের জন্য আল্লাহর নামকে লক্ষ্যবস্তু করো না। পরহেজগারী এবং মানুষের মাঝে সন্ধি স্থাপন হতে বিরত থাকার জন্য। আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু জানেন। আয়াত সংখ্যা 225। আল্লাহ তোমাদের অযথা কসমের জন্য তোমাদেরকে ধরবেন না, বরং তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য তোমাদেরকে ধরবেন। আল্লাহ ক্ষমাশীল, ধৈর্যশীল। আয়াত সংখ্যা 226। যারা স্ত্রীদের কাছে না যাওয়ার শপথ করে, তাদের 4 মাস অবকাশ আছে। অতঃপর যদি মিলে যায়, তবে আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। আয়াত সংখ্যা 227। আর যদি তালাকের সিদ্ধান্ত নেয়, তবে আল্লাহ শুনেন, জানেন। আয়াত সংখ্যা 228। আর তালাকপ্রাপ্ত নারীরা 3 হায়েজ পর্যন্ত অপেক্ষা করবে। তাদের জন্য বৈধ নয় গোপন করা যা আল্লাহ তাদের গর্ভাশয়ে সৃষ্টি করেছেন, যদি তারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হয়। যদি তারা মীমাংসা করতে চায়, তবে ওই সময় তাকে ফিরিয়ে আনার অধিকার স্বামীর আছে। নারীদের তেমনি ন্যায্য অধিকার আছে, যেমন আছে তাদের ওপর স্বামীদের। তবে নারীর ওপর পুরুষের মর্যাদা আছে। আল্লাহ মহাপরাক্রান্ত, মহাজ্ঞানী। আয়াত সংখ্যা 229। তালাক 2 বার, তারপর হয় নিয়ম অনুযায়ী স্ত্রীকে রাখবে অথবা সৎভাবে বিদায় করবে। তোমরা তাদেরকে যা দিয়েছ তা হতে কিছু ফেরত নেওয়া বৈধ নয়। তবে যদি দুজনেই আশঙ্কা করে যে তারা আল্লাহর সীমা রক্ষা করতে পারবে না, আর তোমরাও ভয় করো যে তারা আল্লাহর সীমা রক্ষা করতে পারবে না, তবে স্ত্রীর কিছু বিনিময়ে মুক্ত হলে কারো কোনো পাপ হবে না। এটা আল্লাহর নির্ধারিত সীমা, সুতরাং তা লঙ্ঘন করো না। যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে তারাই জালিম। আয়াত সংখ্যা 230। তারপর যদি সে তাকে 3য়বার তালাক দেয়, অন্য স্বামীর সঙ্গে বিবাহ না হওয়া পর্যন্ত স্বামী তার জন্য হালাল নয়। পরে যদি তালাক দেয় এবং উভয় আল্লাহর সীমা রক্ষা করে চলতে পারবে বলে মনে করে, তবে প্রত্যাবর্তনে কোনো পাপ নেই। এটাই আল্লাহর নির্ধারিত সীমা, যা জ্ঞানীদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেন। আয়াত সংখ্যা 231। আর যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দেবে এবং তারা ইদ্যত পূর্ণ করে, তখন হয় তাদেরকে বিধিমতো রাখো, না হয় সৎভাবে বিদায় করো। জ্বালাতন ও বাড়াবাড়ির উদ্দেশ্যে তাদেরকে আটকে রেখো না।
যে এরূপ করে সে নিজের প্রতি জুলুম করে। আল্লাহ আয়াতসমূহকে তোমরা হাসি তামাশার বস্তুতে পরিণত করো না। স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত নাজিল করা কিতাব ও হিকমত, যা দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন। আর আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রাখো যে আল্লাহ সব বিষয়ে জ্ঞানী। আয়াত সংখ্যা 232। যখন স্ত্রীদেরকে তালাক দাও আর তারা ইদ্যত পূর্ণ করে, তখন তাদেরকে নিজেদের স্বামী গ্রহণ করতে বাধা প্রদান করো না, যখন তারা বৈধভাবে আপোষে সম্মত হয়। এর মাধ্যমে তোমাদের মধ্যে যে আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে তাকে উপদেশ প্রদান করা হচ্ছে। এটাই এই উপদেশ গ্রহণ করা তোমাদের জন্য উত্তম ও পবিত্রতম। আর আল্লাহই জানেন, অথচ তোমরা জানো না। আয়াত সংখ্যা 233। মায়েরা আপন সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে এবং এ নির্দিষ্ট সময়তারের জন্য। যে দুধ পান করবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়, তবে পিতার কর্তব্য যথানিয়মে তাদের ভরণ পোষণ প্রদান করা। সাধ্যাতীত কাকেও কার্যভার প্রদান করা হয় না। আর কোনো মাতাকে সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং পিতাকেও সন্তানের জন্য কষ্ট দেওয়া যাবে না। উত্তরাধিকারীর দায়িত্ব অনুরূপ। তবে সম্মতি ও পরামর্শক্রমে 2 বছরের মধ্যে স্তন্যপান বন্ধ রাখতে চাইলে তাদের কারো কোনো পাপ হবে না। আর সন্তানকে ধাত্রী দ্বারা দুধপান করাতে চাইলেও কোনো দোষ নেই, যদি তাকে যা দেওয়ার ওয়াদা করেছিল তা বিধিমতো দিয়ে দাও। আর আল্লাহকে ভয় করো, জেনে রাখো যে আল্লাহ তোমাদের কৃতকর্ম দেখেন। আয়াত সংখ্যা 234। আর তোমাদের মধ্যে যারা স্ত্রীদেরকে রেখে মৃত্যুবরণ করে, তাদের স্ত্রীরা 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। তারপর যখন তাদের ইদ্যত পূর্ণ হবে, তখন প্রচলিত নিয়ম অনুসারে তারা যা করবে তাতে তোমাদের কোনো পাপ হবে না। তোমাদের কৃতকর্ম সম্বন্ধে আল্লাহ অবহিত। আয়াত সংখ্যা 235। আর যদি সে নারীদেরকে ইঙ্গিতে বিয়ের প্রস্তাব পাঠায় বা অন্তরে গোপন রাখে, তাতে তোমাদের কোনো পাপ হবে না। আল্লাহ জানেন যে তোমরা তাদের ব্যাপারে আলোচনা করবে। তোমরা বৈধভাবে তাদের ব্যাপারে আলোচনা করতে পারো, কিন্তু গোপনে কোনো প্রতিশ্রুতি দিও না ইদ্যত পূর্ণ না হওয়া পর্যন্ত। বিবাহ বন্ধনে আবদ্ধ হবার সংকল্প করো না। জেনে রাখো যে আল্লাহ তোমাদের অন্তরের সব কিছু সম্যক অবগত। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। জেনে রাখো যে আল্লাহ ক্ষমাশীল, সহিষ্ণু। আয়াত সংখ্যা 236। যদি তোমরা সহবাস করবার পূর্বে অথবা মোহর ধার্য করার পূর্বেই স্ত্রীদেরকে তালাক দাও, তবে কোনো পাপ হবে না। তোমরা তাদের কিছু খরচ দেবে, আর সম্পদশালীরা তাদের সামর্থ্য অনুযায়ী দেবে এবং অসচ্ছল ব্যক্তির সাধ্য অনুযায়ী তাদেরকে কিছু উপহার দেবে। এটি পুণ্যবানদের ওপর কর্তব্য। আয়াত সংখ্যা 237। আর যদি তাদেরকে মিলনের পূর্বেই তালাক প্রদান করো আর মোহর নির্ধারিত করে থাকো, তবে অর্ধেক দিয়ে দাও। অবশ্যই যদি স্ত্রীরা দাবি ছেড়ে দেয় বা যার হাতে বিয়ের বন্ধন রয়েছে যদি সে ছেড়ে দেয়, তবে মাফ করে দেওয়াই তাকওয়া নিকটবর্তী। তোমরা পরস্পরের প্রতি উদারতা প্রদর্শনে ভুল করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের কৃতকর্ম দেখেন। আয়াত সংখ্যা 238। তোমরা সকল নামাজ ও মধ্যবর্তী নামাজকে সংরক্ষণ করো আর আল্লাহর উদ্দেশ্যে একান্ত বিনীতভাবে দাঁড়াও। আয়াত সংখ্যা 239। যদি ভয় করো, তবে পদাচারী অথবা আরোহী হয়ে যখন নিরাপদ বোধ করো, আল্লাহকে স্মরণ করো, যেভাবে আল্লাহ শিখিয়েছেন, যা তোমরা জানতে না। আয়াত সংখ্যা 240। আর তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুবরণ করে, তারা যেন স্ত্রীদেরকে গৃহ হতে বহিষ্কার না করে, তাদের 1 বছরের ভরণ পোষণের ওসিয়ত করে। অতঃপর যদি তারা বের হয়ে যায় আর বিধিমতো নিজেদের জন্য কিছু করে, তাতে তোমাদের কোনো পাপ নেই। আর আল্লাহ মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞ। আয়াত সংখ্যা 241। তালাকপ্রাপ্ত নারীদের জন্য বিধিমতো ভরণ পোষণ দেওয়া মুত্তাকিদের ওপর ফরজ। আয়াত সংখ্যা 242।
এরূপে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নির্দেশনাবলী বর্ণনা করেন যেন তোমরা বুঝতে পারো। আয়াত সংখ্যা 243। আপনি কি তাদেরকে দেখেননি যারা হাজারে হাজারে নিজেদের আবাসভূমি থেকে মৃত্যু ভয়ে বের হয়েছিল? আল্লাহ তাদের বললেন, মৃত্যুবরণ করো। তারপর তাদের জীবিত করলেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোকই কৃতজ্ঞতা অস্বীকার করে। আয়াত সংখ্যা 245। আর আল্লাহর পথে জিহাদ করো এবং জেনে রেখো আল্লাহ মহা শ্রবণকারী, মহাজ্ঞানী। আয়াত সংখ্যা 245। এমন কে আছে যে আল্লাহ তাআলাকে উত্তম ধন প্রদান করবে, অতঃপর আল্লাহ তা বহুগুণে বৃদ্ধি করে দেবেন? আল্লাহ সংকুচিত করে দেন এবং তিনি সম্প্রসারিত করে দেন, তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। আয়াত সংখ্যা 246। আপনি কি মূসার পরবর্তী নবী ইসরাঈল নেতাদের দেখেননি যখন তারা নবীকে বলল, আমাদের জন্য বাদশাহ নিযুক্ত করো যেন আল্লাহর পথে যুদ্ধ করতে পারি? তখন নবী তাদেরকে বলল, এমন তো হবে না যে তোমাদের প্রতি যুদ্ধের বিধান দিলে তোমরা যুদ্ধ করবে না। বলল, আমাদের কি হয়েছে যে আল্লাহর পথে যুদ্ধ করব না, অথচ আমরাও ও সন্তানরা ঘর বাড়ি হতে বহিষ্কৃত হয়েছি। অতঃপর যুদ্ধের বিধান দেওয়া হলে কিছু সংখ্যক ছাড়া সকলেই ফিরে গেল। আল্লাহ জালিমদের ব্যাপারে সম্যক অবহিত। আয়াত সংখ্যা 247। নবী তাদেরকে বললেন, আল্লাহ তালুতকে তোমাদের বাদশাহ নিযুক্ত করলেন। তারা বলল, আমাদের ওপর তার আধিপত্য কিভাবে হতে পারে, অথচ আমরাই তার চেয়ে বাদশাহীর জন্য বেশি উপযুক্ত। তার প্রচুর সম্পদও নেই। নবী বললেন, আল্লাহ তাকেই মনোনীত করেছেন এবং তাকে অনেক জ্ঞান ও দৈহিক শক্তি দিয়েছেন। আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন। আল্লাহ প্রাচুর্যময়, মহাজ্ঞানী। আয়াত সংখ্যা 248। তাদের নবী আরও বললেন, তার রাজত্বের নিদর্শন হলো তোমাদের কাছে একটি সিন্দুক আসবে, যাতে আছে রবের পক্ষ হতে তোমাদের জন্য শান্তি এবং মূসা ও হারুনের বংশধরদের পরিত্যক্ত বস্তু। ফেরেশতারা তা বহন করবে। নিশ্চয় এতে তোমাদের জন্য নিদর্শন আছে, যদি তোমরা মুমিন হও। আয়াত সংখ্যা 249। যখন তালুত সৈন্য নিয়ে বের হলেন, তখন তিনি বললেন, আল্লাহ তোমাদেরকে নদী দিয়ে পরীক্ষা করবেন। যে তা হতে পানি পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে পান করবে না সে দলভুক্ত। তবে নিজ হাতের এক অঞ্জলি ভরে সামান্য পান করলে তার কোনো দোষ হবে না। অল্প সংখ্যক ছাড়া সকলেই তা হতে পানি পান করল। পরে মুমিনরা নদী পার হলেন। তারা বলল, আজ জালুত ও তার সেনা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের শক্তি আমাদের নেই। যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতে বিশ্বাসী তারা বলল, আল্লাহর নির্দেশে কত ক্ষুদ্র দল কত বড় দলকে পরাজিত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আয়াত সংখ্যা 250। আর তারা জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হয়ে বলল, হে আমাদের রব, আমাদেরকে ধৈর্য দিন, আমাদের পা অটল রাখুন আর কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।